আচ্ছা, তোমরা অনেকেই গতকাল থেকে একটা নিউজ পেয়েছো। সেই নিউজটা কি প্রত্যেকেই জানো মোটামুটি। সেই নিউজটা হচ্ছে যে পিএসসির তরফ থেকে ডাব্লিউবিসিএস এর যে অধিকাংশ পরীক্ষাগুলো আছে বা পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো আছে ইনক্লুডিং ডাব্লিউবিসিএস, এই সমস্ত পরীক্ষায় পিএসসি একটা স্থগিতাদেশ দিয়েছে। যে স্থগিতাদেশটা দিয়েছে তার পেপার কার্ডটা আমি এখানে একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা দেখোনি তারা একবার পেপার কার্ডটা দেখে নেবে। তো সেক্ষেত্রে তোমাদের মনে একটা খুব কমন প্রশ্ন আসছে, আমি বিভিন্ন জায়গা থেকেও প্রশ্নটা পেয়েছি। কমন প্রশ্নটা হচ্ছে এটাই যে তাহলে কি চাকরির পরীক্ষা আর হবে না, অর্থাৎ প্রথম প্রশ্নই তোমরা যেটা করছো সেটা চাকরির পরীক্ষা আর হবে কি হবে না। স্পেসিফিকভাবে প্রশ্নটা আসছে যে পিএসসির হওয়া যে অন্যান্য এক্সাম এবং টু বি প্রিসাইজ ডাব্লিউবিসিএস এক্সাম হবে কি হবে না, এই বিষয় নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে। তো সেই ব্যাপারে আমি আমার কিছু মতামত দিতে এসেছি। বিগত সময়তে আমি যখন আমার ব্যক্তিগত কোনো মতামত রেখেছি সেই মতামত অনেক ক্ষেত্রেই ঠিকঠাক হয়েছে বলে ধারণা, স্টুডেন্ট মহলেরও ধারণা, এবং সেটা ইউটিউবেও সেরকম ভিডিও আমি যখন দিয়েছি তোমরা দেখেছো। তো সেক্ষেত্রে আমি পুরো বিষয়টা সম্পর্কে আগে খোঁজ নিয়েছি, কিছু মানুষের সাথে বসে ব্যাপারটা নিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। কারণ বিষয়টা শুধুমাত্র চাকরির নয়, বিষয়টা হচ্ছে যে যত হাজার হাজার লাখ লাখ পরীক্ষার্থী আছে, অর্থাৎ এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো তুমি বাদে আরও অনেকে আছে যারা তোমার কম্পিটিটার, কিন্তু এই মুহূর্তে সবারই মাথায় চিন্তা যে পরীক্ষাটা হবে কি হবে না, ডাব্লিউবিসিএস কিংবা অন্যান্য এক্সামগুলো পিএসসির। তো সেক্ষেত্রে আমি একটু যে বিষয়টা ভাবলাম বা যেটা আমার এই মুহূর্তে ওপিনিয়ন, সেই ওপিনিয়নটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথম আমার ওপিনিয়নটা যেটা হচ্ছে সেটা হলো ওবিসি নিয়ে ইস্যুটা তৈরি হয়েছে। এবারে ওটা সুপ্রিম কোর্ট অবধি যাবে, সকলেই জানো। তো সুপ্রিম কোর্ট অবধিতে এক তো নর্মালি যাচ্ছে, সুপ্রিম কোর্ট অবধি যখন যাওয়া হবে সেখানে স্টে অর্ডারটা পেলে সেখান থেকে একটা গুড নিউজ তোমরা আশা করতে পারো। কারণ সুপ্রিম কোর্ট অবধি যখন কোনো জিনিস পৌঁছয় সেখানকার যে রায়, সেই রায় খুব তাড়াতাড়ি এসে যায় চাকরি প্রার্থীদের জন্য। কারণ এক্ষেত্রে তো কোনো রকম কোনো ঘোটালা বা কোনো এটা ওটা নিয়ে সমস্যা হয়নি। এখানে হয়েছে পিএসসি জানিয়েছে যে আমরা এখন নিয়োগ প্রক্রিয়া করতে পারবো না যদি এই ইস্যুটা সলভ না হয়। অনেকে সেটা বলছে রাজ্য সরকার, তো সেক্ষেত্রে সাথেও আমার কোনো দ্বিমত নেই। পিএসসি রাজ্য সরকারের, আমাদের পশ্চিমবঙ্গে পিএসসি আছে, সেক্ষেত্রে সবাই সবটা জানে। এটা গেল প্রথম। এবার দ্বিতীয় কথা, যদি আমার একটা মতামত আমি এখানে রাখি, যেটা আমার স্পেসিফিক্যালি মনে হয়েছে যে ডাব্লিউবিসিএস হবে কি হবে না। আমি যে ব্যাচগুলো তো পড়াই বা এই ভিডিওটা যে ব্যাচে যাচ্ছে সেখানে আমি সবসময় একটা কথা বলেছি, ডাব্লিউবিসিএস শুধুমাত্র একটা চাকরি নয়, ডাব্লিউবিসিএস একটা সত্যি সত্যি কনস্টিটিউশনাল একটা চাকরি। এটা একটা অদ্ভুত রকম পোস্ট, একটা অদ্ভুত রকম সার্ভিস, যে সার্ভিসটার একটা মাপকাঠিটা অনেকটাই উচ্চমানের। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস বন্ধ করার মনে হয় না ক্ষমতাও, বা ডাব্লিউবিসিএস বন্ধ করার কোনো রকম কোনো রাইটও পিএসসির আছে, এটা আমার ঠিক জানা নেই। তো সেক্ষেত্রে ডাব্লিউবিসিএস বন্ধ হবে বলে আমার মনে হয় না। তার একটা মূল কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস অফিসাররাই তারা যারা আমাদের রাজ্যের বিভিন্ন আইন কানুন রক্ষার্থে নিজেদেরকে নিয়োজিত করে। সুতরাং তোমরা যারা পড়ছো তোমরা নিজেদেরকেই প্রশ্ন করো, কোনো এমএলএ বা এমপি নিশ্চয়ই আকাশ থেকে নেমে এসে বা সংসদ থেকে নেমে এসে কোনো কাজ করবে না গ্রামগঞ্জে দাঁড়িয়ে, সেই কাজটা ডাব্লিউবিসিএস অফিসারকেই করতে হবে। সুতরাং অফিসার না থাকলে একটা রাজ্য মুহূর্তের মধ্যে অচল হয়ে যাবে, তাতে কেউ 22টা সিট পাক বা 50টা সিট পাক কিছুই যায় আসবে না। সুতরাং ডাব্লিউবিসিএস এক্সাম বন্ধ হবে না, এটা তুমি জেনে রাখো। সুপ্রিম কোর্টের রায়ের জন্য আমি অপেক্ষা করছি, তোমরা প্রত্যেকেই অপেক্ষা করো। কিন্তু ডাব্লিউবিসিএস এক্সাম বন্ধ হতে পারে না, কারণ এটা যদি একবার হয় তাহলে রাজ্যে ভোট পরবর্তী আবার ঝামেলা সৃষ্টি হবে, আবার হাজার হাজারে পরীক্ষার্থী পিএসসির সামনে জড়ো হবে, সেটা আরও জটলা সৃষ্টি হবে। আমার মনে হয় যে সরকার, টিএমসি সরকার এবারে ক্ষমতায় এসেছে, তারা ছাত্রছাত্রীদের এই সমস্যাটা হতে দেবে। আমার মনে হয় না যে এত বড় একটা বিপদ তারা হতে দেবে, কারণ সেটা তাদের জন্য একটা কালিমালিপ্ত ব্যাপার হবে, সেটাও দেশ জুড়ে ছড়িয়ে পড়বে এরকম একটা ঘটনা, যে কোনো একটা রাজ্যে সিভিল সার্ভিসের মতো এক্সামকে বয়কট বা অনির্দিষ্টকালের জন্য আটকানোর কথা বলা হয়েছে। এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার হবে এক্ষেত্রে, যেটা পিএসসি নিজেই ওপিনিয়নটা তো দিয়েছে। সেক্ষেত্রে এখানে এটা সত্যি না মিথ্যে সেটা সকলেই জানে। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে একটা কথাই বলবো, এমনিও ডাব্লিউবিসিএস পরীক্ষা হতে না হতে নভেম্বর ডিসেম্বরই হতে এবছরের। ডাব্লিউবিসিএস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বলেছে, মানে এমন না 10 বছর ধরে পরীক্ষা বন্ধ থাকবে, এটা হতে পারে না। এটা খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা বিষয়। তাই এইটা নিয়ে যতই জলগোলা হোক না কেন, নিজেরা এই জলগোলাটা করে নিজেদের মাথা খারাপ করো না। ডাব্লিউবিসিএস এক্সাম হবে, হতে পারে এই বছরেও হতে পারে, কারণ অনেক বড় চান্স আছে, কারণ পিএসসির নিজেরও একটা দায়বদ্ধতা আছে। আমার মনে হয় কোর্ট অব্দি কেসটা গেলে কেসটা সলভ হয়ে যাবে, কিন্তু তারপর যদি কেসটা সলভ হয়ে যায় আর তুমি যদি অনেক বেশি কিছু ওভার থিঙ্ক করে নিজের পড়াশোনাটার 12টা বাজাও, তাহলে কিন্তু আলটিমেটলি চাকরিটা তোমার হবে না। সুতরাং একথা মাথায় রাখতে পারো যে ডাব্লিউবিসিএস কেন পরীক্ষা হবে, সিভিল সার্ভিস কখনো আটকাতে পারে না। সিভিল সার্ভিস এক্সামটা আমাদের জন্য যতটা জরুরি, সরকারের জন্য ততটা জরুরি একটা সিভিল সার্ভেন্টকে রিক্রুট করা। সেই জন্য সিভিল সার্ভিস এক্সাম তো হবেই, অপেক্ষা করো সুপ্রিম কোর্টের রায়ের কী হচ্ছে। কিন্তু সিভিল সার্ভিস এক্সামের যে বিষয়টা আছে ওইটা নিয়ে কেউ এইটা ভেবো না যে এক্সামটা হবে না, অনির্দিষ্টকালের জন্য বলে দিয়েছে মানে এক্সাম বন্ধ হয়ে গেছে, চাকরি উঠে গেছে, এটা বাজে কথা। এটা যদি অন্য কেউ বলে থাকে তাকে ইমিডিয়েটলি ব্লক করে দাও।
নিজেরা নিজেদের মতো পড়াশোনাটা করো, কারণ যারা চালাক ক্যান্ডিডেট, যারা বুদ্ধিমান ক্যান্ডিডেট, তাদের কাছে এই নিউজটার কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, আমি এটা আগে জানিয়ে দিলাম। এই নিউজটা জাস্ট হাইপ ক্রিয়েট করার নিউজ, এখানে একটা লড়াই চলছে, প্রত্যেকেই জানো। এবার যেটাই আসুক না কেন তাতে WBCS পরীক্ষা হবে, WBCS এত সহজে আটকাতে পারে না। WBCS পরীক্ষা বন্ধ হওয়ার মতো কোনো প্র্যাকটিক্যাল ওয়ে আমি নিজের চোখে দেখছি না এই মুহূর্তে। এই জিনিসটা আমি বানালাম যাতে এই ভিডিওটা তোমাদের অবধি পৌঁছায়। যদি আরও কেউ WBCS পরীক্ষা হবেই না বলে চিৎকার করে থাকে, তাকে এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। থ্যাংক ইউ।